আসসালামু আলাইকুম। সিন্স হুম, ইনি কথা বলুন, জোরে কথা বলুন, কোনো সমস্যা নেই। বসেন ২ জন বসেন ২ পাশে। আমারে চেনো নাই? হুম, ওর নাম কি? শাহিনা। আমি কিডা? আমারে চেনো? আপনার নাম কি? ওর নাম তো নসিরুল। নসিব। হ্যাঁ, হ্যাঁ। আমার চিনছে। তুই কিছুই করতে পারিসনি। হ্যাঁ? তুই কিছুই করতে পারিসনি। তুই সুষমা বাহারে ৬ বছর বয়স তোর। তুই নতুন মনে থাকে না? হ্যাঁ, আপনার শাহিনা তো চিনতেছে না তো। কি করবেন? ও না চিনলি কি আমি জিয়ে বাজে আর পাইছিলি সেই তো। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? আপনি কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো তো? জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা নিই ভাইয়া। যে মোহাম্মদ মাকবুল হোসেন। কি হন আপনি? না আমি এখন আর না হুনাদি। ও আচ্ছা, আচ্ছা ওনার সঙ্গে আসছেন। জি আমার সাথে আচ্ছা। তো আপনি তো পারেন নাই। আজকে আমরা পারলাম কিনা আমরা জানি না। দেখা যাক কি হয়। হ্যাঁ। তাহলে খুঁজছি কিন্তু আমি সাতক্ষীরা যাইতে পারি নাকি আর কি। আচ্ছা, এখন মনে হয় সাতক্ষীরা ওর থেকে নয় আচ্ছা। ও সম্ভব। তো ঠিক আছে ইনশাআল্লাহ। উনার স্বামী তো আসে নাই না সাথে? না। কোথায় উনি? আদায় কাজে। এটা কোনো কথা আজকের দিনে? আপনি তো আনতে পারতেন তাকে। বলছিলেন হয়তোবা আসে নাই। বলছি জি। ঠিক আছে, চলুন। আপনি সুস্থ আছেন তো? পারবেন? বসে থাকতে পারবেন তো? বেশিক্ষণ না, আমরা ১০, ১৫, ২০ মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। আসেন। আপনি একটু নিচেই বসেন, আপনাকে ডাকবো আমরা পরে। আসেন, আপনি চলে আসেন। ব্যাগ লাগবে না আপনার? ব্যাগটা নিয়ে আসেন। নাও। এটা নিয়ে যাও। হ্যাঁ, চলেন। ঠিক আচ্ছা, হ্যাঁ, ১০-১৫ মিনিট একটু বসতে হবে একা, একা। কোনো সমস্যা হলে আমরা তো আছি। ঠিক আছে? পানি-টানি কিছু খাবেন? না। আচ্ছা। আর এই ১০-১৫ মিনিট যারা আসছে ওদের সাথে আমি কথাবার্তা বলে দেখব যে আসলে আপনার সাথে মিলতেছে কিনা। তারপর আমরা ভিতরে ডাকবো। ঠিক আছে? আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। طبعا আপনি ভয় তো আসসালামু আলাইকুম। বসেন। তো ও jo yes না, না চলো আবার পারেন। আমি একটু সবার সাথে পরিচিত হই, হ্যাঁ? আপনার নাম? রেহেনা। রেহানা। আপনি কি হন? সোহেনার চেষ্টার বল। আপন বোন? জি। আপন বোন। ওকে। আপনার নাম ভাই? মোহাম্মদ জাফর। জোরে বলেন। জাফর। আপনি ভাই? হ্যাঁ। আপন ভাই না? ওকে। আপনার নাম ভাই? আসসালামু আলাইকুম। আমি ওর হচ্ছে মামাতো ভাই। নাম? নাম হচ্ছে এনামুল হক সুমন। সুমন ভাই। আচ্ছা, আপনার নাম? আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মোহাম্মদ রফিকুল। আমি ওর ফুফাতো ভাই। ফুফাতো ভাই। বাচ্চা-কাচ্চা সবার নাম জিজ্ঞেস করি। তোমার নাম? ভয় পেয়েছেন। তোমার নাম? ওর নাম তো করাবে। রাবেয়া। তোমার নাম? টিফান। রিফা। আপনার নাম বলেন। মুসাম্মদ রাজিনা খাতুন। আপনি কি বোন? জি। আপন বোন? জি। ওকে। আপনার নাম চাচি? আমার নাম রশিদন। আর ডাকনাম কি? ডাকনাম বলেন। সবাই কি বলে ডাকে? রশিদন নিসা। নসিরুন নিসা। হ্যাঁ। নসিরুন মানে আপনি কি হন? শাহিনার শাহিনার মা। মা। ও বলছে নসি, আমার মায়ের নাম নসি। আপনার নাম? আমার নাম রেবেকা মোসাম্মদ। আপনি বোন না? হ্যাঁ। বড় বোন। সবার বড় বোন। হ্যাঁ। কয় ভাই বোন আপনারা? আমরা ৬ বোন। ৬ বোন এক ভাই। ৬ বোন এক ভাই। নামগুলো একটু বলেন তো? আমার নাম রেবেকা, হুম। ওর নাম রেহেনা, ওর নাম আরজিনা, আচ্ছা। আরেকজনের নাম রুকসা, হ্যাঁ। আর আরেকজনের নাম শাহিনা। দেখছো পাশে ইয়েগুলা ক্লিপগুলো? সারাজি। হ্যাঁ? ৬ বোন। রাজিনা। হ্যাঁ, সেটা ঠিক আছে। আমি যে নামগুলা সবগুলা নামগুলা পাইছি কিনা একটু দেখে নিই। ও আচ্ছা, আপনার পরিচয়টা নিয়ে নিই। হ্যাঁ, নাম আমার নাম আরজিনা। আরজিনা। আপনিও তো বোন। হ্যাঁ। জি। আচ্ছা, বাবার নাম কি আপনার? বাবার নাম বুধই শেখ। বুধই শেখ। বুদই। ও বলছে বুধই বুদই। শেখ। আচ্ছা। আর ওখানে বলছে আমার মামার নাম সালাম। সালাম নাম সালাম মোহাম্মদ আপনি সালামের সাহেবের ছেলে। ছেলে। ওনার নামও বলেছে। আপনার নামও বলছে। বলছে আমার নাম পুরো নাম সুমন, সালমা, সীমা। হ্যাঁ আমার ভাই বোন সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। ওর বাবা কি বেঁচে আছে? ওর বাবা হচ্ছে অ্যাকচুয়ালি মারা গেছে। আচ্ছা, ওকে। তার মানে ও জাফর, রেবেকা, রেহানা, রোজিনা, আরজিনা সবাইকে পাইছি আমরা। কেমনে হারাইছিল চাচি মেয়েটা? ওই ওরা নিয়ে আইছিল অগস্টের সময় সন্ধ্যার আনাটা আনছিল। আর ও আর কি বাসাতে বেরিয়ে আর খুঁজে যে পাইনি ওই বাসায় যেয়ে হারাইছি। আচ্ছা, তারপরে কি করছিলেন? তারপর আমরা ভাই খুঁজি। খুঁজছেন? হ্যাঁ। জি খুঁজেছিলাম আচ্ছা। খুঁজছে। আচ্ছা আমি একটু কথা বলি। হ্যাঁ। বলছে আমার ফুফাতো বোন হচ্ছে শাহিনা নাম তার। সে হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা ছেলে ছিল। সে হলো ঢাকায় এখানে থাকতো। হুম। তা ওদের হচ্ছে অভাবের কারণে ওই ছেলেটা হচ্ছে বলছে যে এরকম আমাদের ভালো একটা আছে ঢাকাতে লোক আছে তাদের এই বাসায় শিফট করার জন্য মানে কাজের হিসেবে রাখার জন্য। হুম।
তো ঢাকায় যেতে হবে। তো সেইভাবে আমার ফুফু যান, রাজি হয়ে যায়। রাজি হয়ে যাওয়ার পরে তার সাথে পাঠাই। পাঠানোর পরে সে বাসার থেকে বেরোয় সে মানে গ্রামের মানুষ তো মানে খুব সহজ সরল। সেইভাবে হচ্ছে বাসা থেকে বেরোনোর পরে আর সদরঘাটের ওইখানে যাই। মানে পরবর্তীতে ভিডিওতে দেখছি হুম। যে হারাই যায় তারপরে। তারপরে আমরা খুঁজে পাইনি। আচ্ছা। যাই হোক, এতদিন পরে পাইছেন, এটাই হচ্ছে কথা। এদিকে আসেন। কিভাবে কি হলো আমাকে একটু জানান। আসসালামু আলাইকুম। যিনি আমাদের বেসিক ভিডিওতে গেস্ট এসেছে উনি আমাদেরকে বলেছে যে ওনার বাড়ি হচ্ছে বাবুখালী, হুম। কমলপুর গ্রাম, নোয়াপাড়া। এটা হচ্ছে যশোরের মধ্যে। হুম। তো আমরা যতটুকু জানি যে যশোরে নোয়াপাড়া নামে একটা জায়গা আছে। হুম। সেখানেও বাবুখালী সম্ভবত কমলপুর নামে একটা গ্রাম আছে। কিন্তু ওইখানে এই পরিবারটাকে পাওয়া যায় না। হুম। অনেক জায়গায় খুঁজতে আমরা মাগুরাতে মোহাম্মদপুর থানাতে ওইখানে বাবুখালী নামে একটা যে বাজার আছে, পাশেই একটা কমলপুর নামে গ্রাম আছে। ওইখানকার গ্রাম পুলিশ নাম হচ্ছে এনামুল সরি আনামুল হুম। বা সরি আকরাম। হুম। আকরাম ভাইকে ফোন দেওয়া হয়। আমরা তথ্য বাতান থেকে নাম্বার নিয়ে আকরাম ভাইকে ফোন দিই। হুম। ফোন দিলে উনি পরিবারকে চিনতে পারে। চেনার পরে উনি মূলত ও যায়। ভাইয়ের কাছে যায়। আগামী গেছে আপনাদের কাছে? কারণ হচ্ছে আমাকে ফোন দেয়। ফোনের পরে বলে যে এরকম একটা মেয়ের সংবাদ পাওয়া গেছে। তো মেয়েটা হচ্ছে আ কুঙ্কি চেনো কিনা? হুম। তাই আমি বললাম যে, "হ্যাঁ, আমার তো অনেক ২৬ বছর আগে আমার একটা বোন হারাই গেছিল ফুফাতো। তা সে তো হারাই যাওয়ার পরে আমি তো অনেক বলছি যে এরকম বোনটা হারাই গেছে। তো এরকম নিউজ পাইছেন?" কয় যে, "হ্যাঁ, এরকম নিউজ পাইছি।" তো এটা হচ্ছে এই নাম্বার থেকে ফোন দিছিল। আমি তার কাছে নাম্বার কালেক্ট করে আমার ভাইয়ের সাথে কথা হয়। আচ্ছা। ঠিক আছে? ভাইয়ের সাথে কথা হওয়ার পরে তারপর ভাই এদেরকে বলার পরে কি এরা বিশ্বাস করছে আপনার এই ফোন? হ্যাঁ, ওদেরকে বলার পরে আমি সবাইকে জানাই। এর ফ্যামিলিদের হুম। সবার কাছ থেকে আমি বলি হ্যাঁ। যে, "তোমার এরকম মেয়ে হারিয়ে গেছে। তো এরকম আমার কাছে একটা ফোন আসছে।" এই আকরাম ভাইয়ের মাধ্যমে। তো সেইভাবে হচ্ছে আমরা এই ভাইয়ের সাথে যোগাযোগ করি। ঠিক আছে? আরিফ ভাইয়ের সাথে। জি। যোগাযোগ করার পরে আরিফ ভাই আমাদেরকে এক্সাক্ট লোকেশন বলে এবং আমাকে ৬-৭ দিন সময় নেয় যে ৬-৭ দিনের ভিতর আপনাকে জানানো হবে। তারপর আমরা আমরা ভাবছি যে এলাকা থেকে এরকম হ্যাকার পার্টি হতে পারে। যে টাকা নেওয়ার জন্য এরকম করতে পারে। এভাবে ভেবে আমরা তারপর হচ্ছে জিনিসটা ধৈর্য সহকারে ধরার পরে তারপরে ভাই হঠাৎ করে আমার একদিন ভিডিওটা দেয়। দেওয়ার পরে যে আপনি দেখেন আপনার বোনকে চেনেন কিনা? ওকে। তখন আমরা বোনকে দেখে চিনতে পারি এবং ওর কথা এবং আমাদের সাথে সবকিছুর সাথে মিলে যায়। মিলে যাওয়ার পরে তারপরে আমরা ওর চোখের দিকে তাকায় আমরা বুঝতে পারি যে ও হচ্ছে আ রোজিনার বোন, তারপর রেবেকার বোন, তারপর রেহানার বোন। ঠিক এরা এরা সবাই আজকে কোথা থেকে আসছে? এরা আমাদের এলাকায় মাঝিয়া বাড়ি আসছে? হ্যাঁ, মাগুরা থেকে আসছে। সবাই মাগুরাতেই থাকেন আপনারা? জি। ঠিক আছে। এখন এই যে শাহিনা কাকে দেখলে চিনতে পারে? উনার মাকে তো নিব ভিতরে। এছাড়া বোনদের মধ্যে কাকে দেখলে চিনতে পারে? ওরাকেও পারবে, বড় বোনকেও পারবে। রোজিনাকেও কারণ ওর সাথে ফেসে অনেকটা আমাকেও পার ছোটবেলায় কোনো স্মৃতি আছে আপনাদের সঙ্গে, কোনো ঘটনা আছে বোনদের মধ্যে? না, আমাদের রিলিজ চিনতে পারবে। আপনি তো পারবেন, কিন্তু ও দেখলে চিনতে পারবে কিনা এটা হচ্ছে কথা। মন খুলে কথা বলতে হবে। ফিনালির জন্য হ্যাঁ, মন খুলে কথা বলতে হবে। ঠিক আছে? ওর মাকে দাও আর ওর বড় বোনকে দাও। তারপরে দেখি কি হয়। বুঝলেন? পারবেন না? আমি ডাকতেছি ভিতরে। ওয়েট করেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? জি, কথাবার্তা শোনা গেছে? হ্যাঁ। কি শুনছেন? নাম বলছেন, নাম তো মিলছে। দেখলে চিনব নাকি এলা? কথাবার্তা আমরা বাইরে কি বলছি সেটা শুনতে পারছেন এখানে? হ্যাঁ, কিছু শুনছি। কিভাবে শুনলেন? আমি তো শুনি না। আপনি কিভাবে শুনলেন? হ্যাঁ? এটা তো মেলার কথা, শোনার তো কথা না। নাকি আপনি আন্দাজেই বলতেছেন? সিরিয়াসলি শুনছেন ভিতর থেকে? হ্যাঁ, শুনছি তো। কি শুনছেন? নাম বলছেন। নাম জিজ্ঞেস করছি, এটা শুনছেন? আচ্ছা, ঠিক আছে বসেন। না, এটা তো হওয়ার কথা না। ফাইন। এটা যে কিছুটা শোনা গেছে এটার প্রধানতম কারণ হচ্ছে এখানে একটা সাউন্ড মনিটর ছিল। সাউন্ড মনিটরে কিছুটা সাউন্ড এসছে যে কারণে উনি ভেতর থেকে কিছুটা শুনতে পেরেছেন যে বাইরে আমরা কি কথোপকথন করছি। আসলে বিষয়গুলো এতটা সেনসিটিভ যে একটু এদিক ওদিক হয়ে গেলে পুরো জিনিসটা মানে পুরো ভিডিওটাই অন্যরকম হয়ে যেতে পারে। যাই হোক, এই শোনাটা হয়তো আমাদের জন্য ভালো হয়েছে। আমি ঠিক জানি না কি বলবো। শাহিনা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার মেয়ে আল্লাহর ভিতরে একজন। বয়স কত ওর? 11। ১১ বছর বয়স। এটা আপনার ২য় বাচ্চা যে আসতেছে। মাশাআল্লাহ। তো এখন কথা হইলো, কারো চেহারা দেখলে চিনবেন? বাবা, মা, ভাই, বোন? চেহারা তো তত একটা খেয়াল নাই গে। খেয়াল নাই। না, মা বাপের চেহারা মানে একটু, একটু খেয়াল হয়। আচ্ছা। কথাবার্তা বলেন। বলার পরে যদি মনে হয় যে না ঠিক আছে তাহলে তো হয়েই গেল আলহামদুলিল্লাহ। তাই না? এই হচ্ছে বিষয়। আমি আনি ভিতরে, দেখেন। লাইভ ডান দা। বুঝলাম তুমি আর যাও। ফ্রেন্ডস না আসসালামু আলাইকুম।
সিনছে। কথা বলুন, জোরে কথা বলুন, কোনো সমস্যা নেই। বসেন, ২ জন বসেন ২ পাশে। আমার ছেলে নাই। হুম? ওর নাম কি? শাহিনা। আমি কিডা? আমার ছেলে। আপনার নাম কি? ওর নাম তো নসিরুল। নসিব। হ্যাঁ। আমার সিনছে। আপনি কি? আমি তোমার বড় বোন হয়। রেবেকা আমার নাম। রেবেকা? হ্যাঁ। চিনছো আমারে? চেহারা তো খেয়াল আছে অনেক। এটা একটা চিনি না। 6 বছরের সময় ওই স্যার হয়েছে। ওই ছিল 5 বছর শুনে এখানে শাহিনা। আমার আমারও চিনতেছে না। আদিদারে আমার ফুলিছি। ও বলো ফুলিছে। আমি তোর মা না? বোন আছিলাম কয়জন? 6 জন না? হ্যাঁ। আর ভাই একটা। হ্যাঁ। হুম। হ্যাঁ। আল্লাহ। কদিনই 2 বছর তো হইছে। আমি তো আমার সন্তান আমি চিনতেছি। ও তো চিনতে পারতেছে না। তাই কি হবি? হ্যাঁ। আমার চেহারার সাথে তো মিশতেছে। কি? এখন বুঝি কথা বলছি হাত সব কিছু। আব্বা কি করতো? কৃষি কাজ হতো না? হ্যাঁ। গরু পালতো? হ্যাঁ। হ্যাঁ। ও অনেক 25 বছর। কোথায় কোথায় 25 বছর। চাচি বসেন। দেখা করাইছি। আব্বা বাচ্চা আছে? মারা গেছে। এটা সে কব মরে গেছে। স্টক করে বেড়ে গেছে। আর আমি তো পথে পথে বেড়াই। কিন্তু ওর সঙ্গে তো আমি শেষ। বাড়ি মধ্যে আইসি গত থরে কাঁপতেছে মেলা হাঁটিছি আবার। হঠাৎ সেই দুপুর মনে টাইম 12টার সময় এসে 12টা হলো হাতা দিছি 12টা হাত বলে মনে তো আনিস। আরে কেবল আইসিতে নামলাম বুঝছো আগে। আমি তো সবই দিয়ে আসছি যে আমার শাহিনা। হ্যাঁ। আমাদের ফার্স্ট আমার পায়ে আর্জেন্টার পাও লুকসার পাও সকলই পার সাথে মিশবেন সবকিছু। শাহিনা, আপনি যদি কিছু জিজ্ঞেস করার থাকে করেন। আপনি যা বলছেন সব মিলছে ওনাদের সাথে। আমাদের মতো চোখ বাসা সবকিছু। আমি তোর মা তুই চিনিস নি? ছোট ছিলাম তো ছোট এত একটা খেয়াল নাই মানে 6 বছরের সময় 5-6 বছর আইছিলাম কার লগে উঠতে নিয়ে আইছিল। বুঝতে নিয়ে আসছিল ঢাকা হুটুর বাড়ি কই ওই তো আমাকে 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 ওই পাড়া নানি গো বাড়ি আছে তো ওই যে এটা নানিকে বেরিয়ে পাশে। পুষ্কুনি নানি পুষ্কুনি হয়ে ধরে হ্যাঁ। 2.5 কিলো পাশে হেমগুড়ার গ্রামে হ্যাঁ। ভুট্টু না স্যার না হ্যাঁ উঠতে গেল কার সাল হুম গেল কার সাল। এই আনছিল কি লিগে সেটা আনছিল কি লিগে ও কইছিল যে তোর বাপেরে কইছিল যে অনেকটা মানে কয়না দেব পড়লা আছে মানে দেখা যাচ্ছে মাইয়া তামাই দাও আমি তো দেয়া রাজি নাই দেব না। তোর বাপ তোরে দিল। আর তোর বাপ কতদিন পরে তোর বাসায় এসে দেখ পারেলো। আর তারে কোলেও যে তোমার শাহিনা ওই বাসায় ওই বাসায় ওই বাসায় ওই বাসায় এই দেখাই দিয়ে বেড়াইছিল কোনো বাসায় নাই। নাই কান্দি করে কিছুকে কইছিলেন ওরা এলাকা দলকা এলাকা স্যার বুট্টু কইছে বুট্টু ধরে চলে গেছে শান্তি তারই মারাই ওরা যাইয়ে ধরাফরা করতেছে মুক্তের নক্ত উঠে গেছে। আমার কাছে তো খবর দেয়নি। আমার কাছে বাগানের বউ খবর দিয়েছে তোর সেই মেয়েটা রে দাঁড়ায় ফেলা দিছে। আমি কি দেখি হয়েছি তা কি কর কাজ আছে। স্যার নাম বুট্টু আছিল না হ্যাঁ 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 তাও একজনকে নিয়ে এসে উপরে কত দিনের কথা আজকে কথা নাই 25 বছরের আর আমি তো যে মনের পাগল আমি তো মনের পাগল তোর আব্বা তো শহরে শহরে খালি ঢুকে নেই কাম করে চলে গেল। আর আমি মনে কখনে গেল লোকে নিয়ে আনে গেছে নইছে কি গেল কোহানে গেল আর খোঁজ হইল না পালাম না আমি তো দেখি না কান্দে আমার তো ওর মধ্যে খান্তি এই যে ওর মধ্যে কি কি আয় সন্তানের বোন কয়জন আরো বাবা জীবন না তোমরা বোন কয়জন আল্লাহ টেনশন তিনজন তোর বড় খালা আসিলেন
বাড়ি কই আছিল আচ্ছা ছোট খালা নিদা হের বাড়ি কই আছিল তোর বড় খালাকার বাড়ি মেরুদি দেখো না মসজিদে এই গজিতে সরোজন গজিতে বলা এসে বিয়ে দিছে ওর খালা সন্ডে বিলে বিয়ে দিয়া সন্ধে বিলে বিয়ে দশ ছোট শুনবে নগরা বাজারের নদীর হেবা হ্যাঁ ওগুলো বিয়ে দিয়া সন্ডে কিছুই করতে পারিস নি হ্যাঁ? তুই কিছুই করতে পারিস নি আমি তো হ্যাঁ লগে গেছি দুধ গরু পালতো গরুর দুধ বেচতে যাইতো বাজারে লগে লগে যাইতাম বাবু খালি বাজারে যাইতাম হ্যাঁ। ওইগুলো মনে আছে আর তোর ছোট খালার বিয়ে দেয়া সন্ধে বিলে তোর নানা বিয়ে দিয়ে ঠিক গেছে তোরা থাকতি সুষমা বাহারে 100 বছর বয়স তুই নতুন মনে থাকে না হ্যাঁ তোর দিনের কথা ওদের কমই থাকতে পারে আমি কবানি আমার ছোট বোন বিয়ে দেওয়ার সন্ধে বিলে বড় বাড়ি কি আর তোর বড় খেলার এটা আপনার পরিবার কি মনে হয়? তোর বড় খালা লোকে মসজিদের কাছে যে ফিকে যাই এত বয়স হয়ে গেছে বিয়ে খাইলো চিনতে পারতাছি না ফেসে নাচেন ঘটনা অন্য জিনিস, কিন্তু আপনি যা যা বলছেন সবই মিলছে এখানে। আপনার বাবার কথা বলছেন বুদই, নাম ঠিক আছে, ওজি নসি নাম ঠিক আছে, ভাই বোনের কথা বলছেন জাফর, রেবেকা, রেহানা, রোজিনা, ওয়ারজিনা, এখানে সবাই আসছে। সবাই হয়েছে ঠিকানা কমলপুর, বাবুখালী বাজার, নোয়াপাড়া, যশোর, এটাও ঠিক আছে। আমি তো বড় আমার তুই কইছিলি আমার হ্যাঁ, আপনার সাই না তো চিনতেছে না তো কি করবেন? ও না সিন্ধি কি আবে সে বাজার আর পাইছিল সেই তো দূরে থাকছি না বাসায় পালে জানি সব তোর সমাধান দিছি এই ভর্তি নিয়ে আইসি বেশ ওর বাপ বল যাইছি বুঝি আমার দাদা মেরি কাঁদে না আমি দেখনে লাখাই তো ওরা খাই থাকবে তুমি কোনো জায়গা করে যেতে যেতে পারবা না আমি মা আমি কোনো জায়গা যে রাজি নাই এর দিয়ে তুমি আমার মাইয়ে নিয়ে তুমি আর সারা শাশু পাঠাবা তুমি যাবা না সাথে মেয়ে ঘাটা কিছু নেই ইয়ে পরে সে আছে বাপা অবশ্য ভরি আর করছে 2 দিন ভরি তরস করে গেছে বাইকিং করে গেছে বাজারে বাজারে মাঝে সারা দিল যেটা 2 দিন ভরিয়ে যাই এসে উঠে ফেলছে তাই বলি যে আসলে নাই স্কুল সরকারি যা নাই স্কুলে মেরি ফ্রেন্ডের মেরি সরকারি স্কুলের যে এই দিকে ছাল আছে আমি চিনি ওই বিয়াসে বাড়ি গিয়েছে নাসি যে আমার মনে ভাই আছে নাই বিয়াসি কইছে হে গুলো আছে না আছে নাসরিন ও যে জায়গা আছে খুঁজে খুঁজে আসতে পারবে বাইসে আছে কুরিয়ার মধ্যে আসে বাদা কামা খাবা আবার কই দেখা মাখা জমি দেখা রাস্তা দেওয়া লাগা যায় না জানি দেখা যাবো না এসব কইছিলেন মনে আছে না এসব বিয়া সময় গেছে গেলে আমরা কাই দিয়ে কুইতে পারাই আমি কি করে বাড়াইছি জানি জানি আর ভাই যা দো হয়ে যান আর তো দেখাই পারি আমরা সকল মিলে জি মিলে ওরে বাড়িতে ঘরে গেলে ওই জায়গাগুলা দেখলে তো আর কি মানে আপনার সন্দেহ হচ্ছে কোনো কারণে সন্দেহ হচ্ছে যে এনারা পরিবার না? আমরা তো নাম কইছি এমনি তো সব মিলতাছে কিন্তু জায়গাগুলা দেখলে মানে জায়গাগুলো কি আগের মতো আছে? জায়গা আছে সবই গ্রাম তো সেরি বলি গ্রাম সবকিছু সেরি বলি তো মানে ঈদ বসান আছিল গীতর তো রাস্তা গেছে আর বাড়ি এমনি খালি বিষয় নিছিল আরে হাতটা বেকারে গো তারা হয়ে গেছে বাড়ি সারা হরে দেখি নিচে কারেন্ট গেছে সবার বাড়ি বাড়ি দিনে কি আনি আছে না কারণ ছিল না আব্বাকে ছিল মার কাছে কোনো বে আমার থাই মাইডা মাই আমার কোনো বেশ বেশি নাই আমার ভাইয়েরা যে সব করেন সেই বললেন বসে মরিস দেখেন নাকি বুঝলেন না এই কেন কারণ বাইরে যারা আসছে ওদের সবার সাথে দেখা করে দিই, তারপরে আপনি সিদ্ধান্ত দেন আমাদের কি করবেন। আমি কি চেনবো না চলুন। আমার ফুফাজান 4-5 বার আসছে, সাথে হচ্ছে আমার আব্বু একবার আসছে, আব্বু তো মারা গেছে, ঠিক আছে, সবাই আসছে, আসার পর কিন্তু ওর কিছু আমরা পাই না কোথাও। তারপরে এক পর্যায়ে মানুষের আঞ্চলিক ভাবে একটা আছে যে ভাতের ভিতরে দুবলো দিলে পরে বেঁচে আছে কিনা জানতে পারে, সেইভাবে আমরা দেখতাম যে ও কি বেঁচে আছে কিনা। তো তখন দেখলাম যে না, ও বেঁচে আছে। আমরা সবাই একটা আত্মবিশ্বাস ছিল যে কোনো একদিন ওর সাথে আমাদের দেখা হবে। কাউরে চিনতে পারতেছেন না আপনি চেহারা দেখে? ওরা তো সবাই তো ইয়ে করতেছে, কিন্তু আলটিমেটলি ও কাউকে চিনতেছে না, এই হচ্ছে বিষয়। ছবি দেখছে না হ্যাঁ, ওই যে আইডি কার্ড আছে না, ওই যে ফুফাজানের যে আইডি কার্ডটা, ওই আইডি কার্ডের যে ছবিটা আছে ওইটা আপার দেখো।
আচ্ছা মামা আমার একটা বড় সমস্যা আচ্ছা আমার জাস্ট আপনি আপনার করছেন ঠিকানাটা দিচ্ছে আমি আপন ঠিকানা আপনার বাড়িটা দেশের বাড়ি নারায়ণগঞ্জে। ওনার সাথে বিয়ে সাথে হয় না কিন্তু, মানে ওর জামাই আসে না কিন্তু আজকে, ওনার ভুল না বুঝেন না, উনি হচ্ছেন ওনার বোধহয় আত্মীয় না? উনি আমাকে আপনি ঠিকানা দিচ্ছে, ও আচ্ছা আচ্ছা, আমি জানতাম আপনি ঠিকানাটা দিচ্ছেন। বললো এই মেয়েটা কষ্ট করে তো জামাইটাও ভালো না, তো আপন খেলে কান্নাকাটি করে আপনার আত্মীয় স্বজন দেখার জন্য আপন ঠিকানা যান, উনি আমাকে পাঠাইছে ঠিকানা বাইজান ঠিকানা যা যে কিবরিয়া অফিসে চলে যান। আমি অন্য মধ্যে শুনি আমি ফোন করছি বাইর কাছে, ওই আরিফ সাহেব ধরছে, আরিফ সাহেব ধরে বলছে আপনার আসেন এই ঠিকানা চলে আসেন। ওরা আমি ওরা নিয়ে আসছিলাম গত সপ্তাহে। আসার নিয়ত ছিল না স্যার, ওর যে বিয়েটা হয়েছে কোথায়? ওই আমাদের এলাকায় মানে আপনার আপনি তাদেরকে চেনেন এবং সেভাবে আর কি বুঝতে পারছেন। এখন ছেলে কি করবো শ্রমিক, আচ্ছা মানে মানে তার মানে খাবার দাবার কোনো প্রবলেম কোনো কিছু নেই? গরিব মানুষ মোটামুটি কাজ করে খায়, যতটুকু চাহিদা পান না এই এই হচ্ছে দুই বোন, একই রকম দেখতে। চেনেন? বাবাকে চিনছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তো খুশি হইলাম, আলহামদুলিল্লাহ খুশি হইলাম। বাবা চিনতে পারছে, এটাই তো সবচেয়ে, কাউরি চিন্তা ছিল না, বাবার যদি আইডি কার্ডে দেখে চিনতে পারে এর চেয়ে বড় কিছু তো না। তাহলে এটা আপনার পরিবার? বাবারা যেতে চিনছেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাহলে মানতেছেন কিনা এই পরিবার, এদের সবাই মানতেছেন? বাপরে চিনছেন আবার বলতেছে ওই জায়গায় গেলে না, বুঝলাম না আমি, কারণ মানতে দেবেন আপনি বাপরে চিনছেন আসলে? হ্যাঁ, বাপরে যদি চিনে থাকেন তাহলে এটা আপনার পরিবার। জি আলহামদুলিল্লাহ। এখন বাকি বিষয়গুলো আপনি দেখতে পারেন, কোন সারা জীবনই দেখবেন, কিন্তু বাপ যদি আপনি মানেন ওই আইডি কার্ডের লোককে, তাহলে ওই বাপের যিনি স্ত্রী তিনি আপনার মা, ঠিক আছে? আর এরা সবাই আপনার ভাই বোন। হ্যাঁ, তুমি তো বলছো ভাই একজন, ঠিক আছে ভাই একজন, তুমি বলছো সুমন সালাম সাহেবের ছেলে, সালাম আমার মামা, সালামের ছেলে তোমার সামনে হাজির, তুমি যা বলছো তা তো পাই গেছি। আমি তো অনেক খোঁজ করছি, আমি 4 দিন ছিলাম যশোরে, মনে হচ্ছিল আমার হোটেলের পাশে এই কোন হোটেলে ছিলাম 4 দিন, কত ঘোরাঘুরি করছি, কিন্তু কম্বরপুর নামে গ্রামই পাই নাই। আপনার কিন্তু আসলে যশোরে, আসলে ভুল হয়েছে কোনটা আমি বলি, আপনার কি যশোরে? না, আমাদের বাসা হচ্ছে লোকে মাগুরা জেলা, মোহাম্মদপুর থানা, বাবুখালী ইউনিয়ন, আর হচ্ছে কোমরপুর গ্রাম। এখন ভুলটা হয়েছে কোথায়? ও বলছে নওপাড়া, নওপাড়া বলছে, যশোর নওপাড়া। মানে এটা আপনি গেছেন, আমি নওপাড়া এত খুঁজছি, হুডা দিয়ে আমাদের নদীর উপর ফরিদপুর জেলা, নওপাড়া হচ্ছে বাজার, ঠিক আছে? সঠিক, নওপাড়া হচ্ছে বাজার। ভুলটা হয়েছে কোথায়? নদী আছে, হ্যাঁ নদীর মধ্যে নদী, এই বাবু মধুসূদন দত্তের এই কপোতাক্ষ নদী না, এটা হচ্ছে মধুমতি নদী। তো আমি শেষ করি মুরব্বি, খুশি? আলহামদুলিল্লাহ, আপনার ঘরে ও রিজিক লিখে রাখছে, আলহামদুলিল্লাহ, চেষ্টা করুন আবার, আপনাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা চাই না আমি শেষ করি, আপনি মানতেছেন এদেরকে নাকি আরো সময় লাগবে? মানতেছেন, যাক তাহলে আলহামদুলিল্লাহ, আর কোনো কথা না বাড়াই, এবার নিজেরা কথা বলেন, যেহেতু দুই জায়গার অনেক দূর থেকে আসছেন আপনারা, একজন আসছেন নারায়ণগঞ্জ থেকে, আরেক পক্ষ আসছে মাগুরা থেকে, তো নিজেরা একটু ইয়ে করে নিন। আমি আরেকটা কথা বলতেছি যে আর যে কিবরিয়া ভাই এই ঋণ আসলে কোনোদিন শোধ হওয়ার মতো না। আলহামদুলিল্লাহ ভাই, আমার সঙ্গে অনেক লোক কাজ করে, তাদেরও অনেক ঋণ, হ্যাঁ আল্লাহ কবুল করবে আমাদেরকে। আপনারা দোয়া করবেন। শেষ করি, আসেন এদিকে চলে আসেন, আমি ভিতরে চলে যাই। থ্যাংক ইউ। এই ওনাদেরকে পেপার সাইন করানো যেটা করে দিন। থ্যাংক ইউ।